আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিচার বিচার করে মাথা নষ্ট হয়ে যাচ্ছে একটা দলের বা দুইটা দলের, কিন্তু এই বিচার আন্তর্জাতিক স্বীকৃতি পাবে না। তো পাবে কি? যদি আন্তর্জাতিক স্বীকৃতি পাইতে হয় তাহলে জাতিসংঘের তো আগে স্বীকৃতি পাইতে হবে। কিন্তু বর্তমান সময়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে সিস্টেমে বিচার কার্য পরিচালনা করছে বা বিচার কার্য পরিচালনা করার চেষ্টা করছে, সেটি ইতিমধ্যে আন্তর্জাতিক স্বীকৃতির বাইরে চলে গিয়েছে। অর্থাৎ জাতিসংঘ যদি না মানে, জাতিসংঘ শর্ত দিয়েছে যে কোন পলিসিতে বিচার করতে হবে, সেটা দেখেই বোঝা যাচ্ছে যে জাতিসংঘ এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কার্যকে কোনোভাবেই কী করবে না, স্বীকৃতি দিবে না, বা তাদের স্ট্যান্ডার্ড বা আন্তর্জাতিক যে স্ট্যান্ডার্ড আছে সেই স্ট্যান্ডার্ডের মধ্যে এর মানের ভেতরে এটা পড়ে না। আমরা দেখেছি যে শেখ হাসিনার বিচার নিয়ে যেভাবে তাড়াহুড়া করছি, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট এটাকে সাপোর্ট করে না। মানে এটা নর্মাল, মানে এলাকার নর্মাল একটা হত্যার বিচার হলেও সেটা 4 থেকে 5 বছর 7 বছর লেগে যায়। আর সেখানে জনগণের চাওয়ার কারণে, মানে জনগণ তো নাই, কিছু রাজনৈতিক দলের চাওয়ার কারণে বা তারা ইন্টেনশনালি মানে তাড়াহুড়া করে একটা মানে দেশের ইজ্জত নষ্ট করার জন্য, কারণ তারা খুব তাড়াহুড়া করছে। আমি বাংলাদেশের বিশিষ্ট যে আইনজীবী আছে তাদের মুখ থেকেও কথা শুনেছি, যেমন প্রসিকিউটর, চিফ প্রসিকিউটর তাজুল ইসলামও বলেছে যে বিচার নিয়ে তাড়াহুড়া করা যাবে না। তারপরে বিভিন্ন যে আন্তর্জাতিক বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে বিদেশি উপদেষ্টা আছেন, পরামর্শদাতা আছেন, উনিও কিন্তু কথা বলেছেন যে বিচার ব্যবস্থা নিয়ে তাড়াহুড়া করা যাবে না, তাহলে বিচার ব্যবস্থার মান থাকবে না। এখন যাই হোক, বিচার তারা করছে, এটা নিয়েও একটু কথা বলছি। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে মানে একবার যদি কোর্টের বাইরে বল চলে যায়, ওটা তো খুঁজে নিয়ে আসতে হবে। এখন ঘটনা হয়েছে, শেখ হাসিনাকে আপনি ফেরত না নিয়ে সে এসব বিচার করেও কী করবেন? ও শুধু খাতা কলমেই যথেষ্ট। যেমন তারেক রহমানের বিরুদ্ধে কত মামলার রায় হয়েছে, কত ধরনের কত কিছু হয়েছে, কোনো লাভ হয়েছে? হয় নাই। এখন তিনি হিরো বনে গেছেন, অর্থাৎ তিনি এখন বাংলাদেশের শ্রেষ্ঠ নেতাতে পরিণত হয়েছেন। তো এরকম যে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড যেটা বিচারের ক্ষেত্রে, সেটা ইতিমধ্যে নষ্ট করে ফেলছেন। এই জাতিসংঘ বলছে যে অনুপস্থিতিতে বিচার আন্তর্জাতিক পর্যায়ে স্ট্যান্ডার্ড না। জাতিসংঘ যে আমাদের ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট দিয়েছিল যে 14টা হত্যাকাণ্ড হয়েছে, যে সেই সময় যেটা হয়েছিল, এরপরে এই ঘটনার ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টের পরে বলেছে তাদের নিকট অনেক ডকুমেন্টস আছে, তারা বাংলাদেশ সরকারকে সেটা দিতে চায় যদি দুটো কন্ডিশন তারা মানে বা দুটো শর্ত মানে। এক হলো মৃত্যুদণ্ড যদি রহিত রাখে, যে আপনার যে মৃত্যুদণ্ডের বিধান, যে ক্যাপিটাল পানিশমেন্ট মানে আছে, মানে আমাদের বাংলাদেশের যে ক্যাপিটাল পানিশমেন্ট অর্থাৎ ডেথ সেন্টেন্স, মৃত্যুদণ্ড যেটা আছে, সেটাকে মানে উঠায় দিতে হবে, সেটা রাখা যাবে না, মানে কোনোভাবে মৃত্যুদণ্ড কার্যকর করা যাবে না। এবং জাতিসংঘ এটাকে সাপোর্ট করে এবং আন্তর্জাতিক বিশ্বে এটা এখন চলমান। যেমন আপনি দেখেন, শেখ হাসিনার চেয়ে বর্বর ছিল আপনার অং সান সুচি, মায়ানমারের অং সান সুচি। সেই অং সান সুচি কিন্তু আইসিটির আন্তর্জাতিক অপরাধ মানে আদালতের মানে বিচারে কিন্তু এখন আটক আছেন, কিন্তু তার কিন্তু ফাঁসি হয়নি। তার মানে কীভাবে রোহিঙ্গাদের দেখেন, রোহিঙ্গাদের কীভাবে ওই দেশ থেকে এদেশে পাঠানো হয়েছে, তারপরে কেটে কেটে মানে কীভাবে গোশ খেয়ে ফেলেছিল, সেটাও আপনারা জানেন। তো এই যে মানে তারপরেও কিন্তু অং সান সুচির কিন্তু ফাঁসি হয় নাই বা ফাঁসির রায় কার্যকর হয় নাই। এক্সিকিউশন থেকে আপনাকে বিরত থাকতে হবে, ক্যাপিটাল পানিশমেন্ট ডেথ সেন্টেন্স থেকে আপনার বিরত থাকতে হবে, তাহলে তারা দিবে, একটা কথা বলছে। 2 নম্বর হলো অনুপস্থিতিতে বিচার করা যাবে না।
আইসিসিতে মামলা যদি বাংলাদেশ করতে পারে, কিন্তু শেখ হাসিনাকে যতদিন পর্যন্ত গ্রেপ্তার করা না যাবে ততদিন কিন্তু বিচার শুরু হবে না। আইসিসিতে আপনি যতদিন গ্রেপ্তার না হবেন বা গ্রেপ্তার করে না দিতে পারবেন ততদিন কিন্তু আপনার বিচার কার্য শুরু হবে না। এটা এখন কথা হলো হেতারে টাকা পয়সা খরচ করে এই টিভিতে প্রচার করে এই বিচারের নামে এটা প্রহসন হচ্ছে এক প্রকার। কারণ আপনি আন্তর্জাতিক যে সিস্টেম, যে পদ্ধতি, সেই পদ্ধতির আপনি কিন্তু বাইরে চলে যাচ্ছেন, বা আন্তর্জাতিকভাবে জাতিসংঘের যে চাওয়া, সেই চাওয়ার আপনি কি বাইরে চলে যাচ্ছেন। যখন বাইরে চলে যাচ্ছেন তখন এ বিচার হইলেও কি আর না হইলেও কি, এটা তো কোনো মানে অ্যাকসেপ্টেবিলিটি থাকে না। যেমন দেখেন ভাই, এই অ্যাকসেপ্টেবিলিটি যদি না থাকে, যেমন এরকম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আপনার এটিএম আজহারুল ইসলাম, এই যে সেদিন মোবারক এর যে এদের তো ফাঁসির রায় হয়েছিল, কিন্তু সেই স্ট্যান্ডার্ডিটি না থাকার কারণে এই মানে বর্তমান সময়ে এসে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আছেন তারা কিন্তু খালাস দিয়ে দিয়েছেন, তাদেরকে একেবারে বেকসুর মানে মুক্তি দিয়ে দিয়েছেন, তাদের নামে কোনো মামলা নেই, তারা এখন দেদারসে বাইরে কিন্তু আপনার ঘুরে রাজনীতিও করে বেড়াচ্ছেন। তো সুতরাং এইসবগুলো করে দেশের পরিবেশ পরিস্থিতি নষ্ট করে এবং জল ঘোলা করা ছাড়া আমার কাছে ইট ইজ নাথিং বাট এ বিগ জিরো, একটা শূন্য ছাড়া আর কিছুই মনে হয় না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।